হ্যালো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, দেখো আজকে আমরা শরীরের বর্ম, মানব দেহের শরীরের বর্ম এই অধ্যায়টা শুরু করতে চলেছি। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারো আমাদের দেহে এমন একটা অংশ আছে যেটা বাইরে থেকেও সবসময় কাজ করে, অথচ আমরা ওকে নিয়ে তেমন একটা ভাবিও না? হ্যাঁ, ঠিক বলেছো তুমি, ত্বক বা স্কিন। দারুণ, একদম ঠিক কথা। আমাদের ত্বক বা স্কিন হলো শরীরের সবচেয়ে বড় একটা অঙ্গ। এটাকে শুধু বাইরের কভার বলে ভাবলে ভুল হবে। ও কিন্তু একজন সাইলেন্ট বডিগার্ড, চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু খুব তৎপর। তাহলে ত্বকের কাজগুলো একবার দেখে নিই। প্রথম কাজ হলো রক্ষা করা। কীরকম? ত্বক বাইরের ধুলোবালি, রোগ জীবাণু, কাঁটা, ছেঁড়া সব কিছুর বিরুদ্ধে প্রথমেই প্রতিরক্ষার দেয়াল। যুদ্ধের সময় বর্ম যেমন সৈনিককে বাঁচায়, তেমনি ত্বকও আমাদের দেহকে আগলে রাখে। এবার হচ্ছে অনুভূতি পৌঁছানো। ত্বকের মধ্যে আছে লক্ষ লক্ষ স্নায়ু, যেগুলো আমাদের গরম, ঠান্ডা, ব্যথা বা ছোঁয়া অনুভব করতে সাহায্য করে। তোমরা যখন গরম কাপের পাশে হাত রাখো, সংকেত দেয় সাবধান, এটা গরম। এবার দেহ তাপ নিয়ন্ত্রণ করে। গরমে ঘাম হওয়া, ঠান্ডায় রোম খাড়া হয়ে যাওয়া, এসবও আমাদের ত্বকের কাজ। শরীরের ভেতরে তাপমাত্রা ঠিক রাখতে ত্বক চুপি চুপি কাজ করে। এখন দেখো ভিতরের অঙ্গ রক্ষা। ত্বকের নিচে থাকে শিরা, ধমনী, স্নায়ু ও মাংসপেশি। তাদের আগলে রাখে এই স্কিন। ঠিক যেন বাড়ির ছাদ আর দরজা মিলে পুরো ঘরটাকে রক্ষা করা। এখন তোমরা বলতে পারো যে গন্ডারের চামড়া তো পুরো কেন? খুব ভালো প্রশ্ন। কারণ তাদের চামড়া শুধু রক্ষা করার জন্য নয়, সেই সঙ্গে তাদেরও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে গন্ডারকে সাহায্য করে। আমাদের চামড়াও গঠনগতভাবে বাইরে ও ভিতরে সংবেদনশীল হয়। এবার একটু তাকিয়ে দেখো নিজের হাতের দিকে, ওই যে নীলচে রেখাগুলো, ওগুলো শিরা বা ভেইন। ওখান দিয়ে রক্ত ফিরে আসে হৃৎপিণ্ডে। আর ধমনী বা আর্টারি শরীরের গভীরে থাকে, ওই পথে রক্ত ছড়িয়ে পড়ে। এখন শেষে একটা প্রশ্ন, ত্বক না থাকলে কি হতো? ব্যাস, 1 সেকেন্ডেই রোগ জীবাণু সব ঢুকে পড়তো শরীরে, রক্তক্ষরণ হতো, আর কোনো গরম বা ব্যথার পূর্ব সংকেত পেতই না আমাদের শরীর। এই জন্যই ত্বক শুধুমাত্র সৌন্দর্য বা রং নয়, এটা হলো মানবদেহের একটা রক্ষা কবচ বা শরীরের বর্ম। এটাই হলো আজকের মূল আলোচনা। এবার আমরা আরেকটু ডিটেলসে এটা সম্বন্ধে জেনে নিই। আমরা যখন মানুষের দেহ নিয়ে কথা বলি, সাধারণত হাড়, হৃৎপিণ্ড, ফুসফুস, এই আভ্যন্তরীণ অঙ্গগুলোর কথাই আগে আসে। অথচ এমন একটি অঙ্গ, এই স্কিন বা ত্বক, সেটা আমাদের নিঃশব্দে কাজ করে যাচ্ছে। তাহলে ত্বক কেবল সৌন্দর্য বা গায়ের রঙই নয়, এটা দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যার কাজ বহুস্তরীয় ও জটিল। আমরা প্রতিরক্ষার কথা বললাম, তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা বললাম, ও স্পর্শ ও সংবেদনের মাধ্যমটাও বললাম। মানে যেমন ত্বকের মধ্যে রয়েছে লক্ষ লক্ষ স্নায়ু অন্ত। এই স্নায়ুগুলো তাপ, চাপ, ব্যথা, স্পর্শ এসবকে সব অনুভব করিয়ে দেয়। এদের জন্যই আমরা গরম বস্তু থেকে হাত সরিয়ে নিতে পারি অথবা অনুভব করি গরম কঠিনের পার্থক্য। তাহলে ত্বকের নিচে থাকে চর্বি, মাংসপেশি, শিরা, ধমনী, স্নায়ু। ত্বক সব কিছুর উপরে একটি ঢাল তৈরি করে, যেটা শুধু শারীরিক সুরক্ষা দেয় না, আঘাত লাগলেও তার প্রাথমিক শকও আমাদের বুঝিয়ে দেয়। দেখো আর একটু কিছু জেনে নাও। চামড়া একসময় ছিল যুদ্ধের ঢাল, রাজকীয়তার প্রতীক। পশু পাখি ত্বক দিয়ে তৈরি হয় ব্যাগ, জুতো, এমনকি রাজাদের বর্মও তৈরি হতো, এখনও তৈরি হয়। কিন্তু সময় বদলেছে। চামড়ার এই শিল্প কাজ অনেক প্রশ্ন তোলে, জলাশয় দূষণ করে, প্রাণী হত্যার নৈতিকতা, সব কিছু মিলিয়ে আমরা অনেক সময় নতুন পথও খুঁজে নিই। বিকল্প পথ আছে, তাই চামড়ার বদলেও
আমরা অনেক কিছুর ব্যাগ বা জুতো ব্যবহার করি। একসময় তো পশুর চামড়া অনেক কিছুতেই ব্যবহার হতো। পশুর চামড়াকে বইয়ের খাতার মতো বা লেখার কাজে ব্যবহার হতো, অনেক অনেক কিছু। কিন্তু এখন ধীরে ধীরে সময় বদলেছে, অনেক কিছু আমাদের সামনে এসে গেছে, আমরা তার বিকল্প ব্যবহারও করছি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে এই বিষয়ক কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আসছি। ততদিন বুক বক্সের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর মন দিয়ে পড়াশুনো করো।